এখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। আপনি ওনার গাড়িটা যেটা মামলা হওয়ার কথা নর্মাল রুলসে ওনাকে মামলাটা দিয়ে দেন, পরবর্তী জন্য চলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। কেন আমি ভুল করছি? আমি তো বলছি ওনারে, বারবার বলছি না আমার ভুল হয়েছে, চিন্তা না আমি এগুলো ডরাই না, তো এগুলো ভয় নাই। ভাই এগুলো ভিডিও করে লাভ নেই ভাই, আপনাকে ডিলিট দেন, এগুলো ডিলিট দেন। আপনি কি অনলাইনে করছেন ওর যাই না, তাহলে আপনি বুঝতে পারি না ভাই, আমি সরি। এখানে যৌথ বাহিনীর অভিযান হচ্ছে, আমরা তো কভার করবো ভাই, আমি সরি ভাই, মাফ করেন, ঠিক আছে? পরে কোনটায় দেখে সত্যি দর্শক, এই যৌথ বাহিনীর যে অভিযান চলছে, এই অভিযানে কিন্তু আসলে যাদের আটকানো হচ্ছে তাদের কিন্তু যারা বাইকে আসছেন বা গাড়িতে আসছেন সবাইকে কিন্তু আটকানো হচ্ছে এবং তাদের কিন্তু আসলে যৌথ বাহিনীর যে তল্লাশি রয়েছে সেই তল্লাশিতে কিন্তু আসলে চেক করা হচ্ছে এবং চেক করার পরে কিন্তু যাদের গাড়ির কাগজপত্র নেই তাদের কিন্তু আসলে মামলা দেওয়া হচ্ছে যেই আইন অনুযায়ী, সেই আইন অনুযায়ী। এখানে কিন্তু আসলে অনেকে কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে, আমরা একটু আগে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করলাম। বুঝে নাই ভাই, আপনি এখানে আমি বলি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কাজ কি? আপনাদের সহযোগিতা করো, আপনাদের স্বার্থেই আমরা এখানে আছি। তো আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীর না, আপনি যদি আইনের যে প্রয়োগগুলো এটাকে আপনি বাধাগ্রস্ত করেন, এটা অবশ্যই বলছি আমি আমার ভুল। আপনি পুলিশ তারা আপনাকে যে রুলসগুলো বলছে তারা এগুলাকে আপনি ডিনাই করতেছেন যে এটা আমি ভুল করে ফেলছি, সো আমি এখন আইন এটা মানি না, এটা তো অবশ্যই প্রযোজ্য না। আপনি তাদের যে রুলসগুলো ফলো করার কথা আপনি এটা ফলো করতেছেন, এটাকে আপনি ঠিক করছেন। আপনি একজন স্টুডেন্ট, এটা তো আপনার অবশ্যই এটা হওয়ার কথা। আমার ভুল হয়েছে, হ্যাঁ, আমি কিন্তু প্রথমে মানছি যে হ্যাঁ তিনজন আমার ভুল হয়েছে। আমার হেলমেট আছে, হেলমেট আছে, সবারই হেলমেট আছে। ফার্স্ট অফ অল আপনি বাইকে 3 জন উঠছেন, আপনার এইটা আমার মেজর ভুল। হ্যাঁ, এইটার জন্য যে আপনাদের আইন অনুযায়ী যে পানিশমেন্ট হওয়ার কথা পুলিশের সদস্যরা আপনাকে ওইটাই বলছেন। হ্যাঁ, বাট আপনি এটাতে আমাদের ক্ষমা করে দেন, টাকা নেই, মামলা হয়েছে, আপনি পেমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট পেমেন্ট করবেন অ্যাপসের মাধ্যমে, কিউআর আপনি ঠিক আছে, আপনি যেটা বলছেন ওটা ওটা দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর পুরান ঢাকার যে বাবু। চেষ্টা করি যৌথ বাহিনীর যে তল্লাশি অভিযান সেটি কিন্তু এই মুহূর্তে এখানে চলছে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা, কেননা রাজধানীতে যত ফলমূল যা কিছু আসে সব কিন্তু এইটার প্রবেশ মুখ দিয়ে ঢোকে এবং যাতে করে দেশের বর্তমান যে পরিস্থিতি আমরা কিন্তু দেখছিলাম বেশ কিছুদিন যাবত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছিলাম এবং আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে কিন্তু আমরা কিন্তু দেখছিলাম যে বিশেষ করে মোহাম্মদপুর বা রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আসলে মোহাম্মদপুর এবং রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখছিলাম যে সন্ত্রাসী যে তৎপরতা সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছিল, তার ফলে কিন্তু আসলে দেশের মানুষ আসলে কিছুটা কোণঠাসা হয়ে পেরেছিল এবং বর্তমানে আমরা রয়েছি রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে। এখানে কিন্তু যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলছে যাতে করে কোনো প্রকার কোনো ধরনের বেআইনি কোনো কিছু বা কেউ কোনো অবৈধ কোনো কিছু যাতে পারাপার না করতে পারে এবং দেশকে যাতে অস্থিতিশীল করার জন্য আসলে কেউ কোনো ধরনের কোনো কিছু না করতে পারে, সেই জন্য কিন্তু বর্তমানে যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান কিন্তু চলছে। আমরা বর্তমানে রয়েছি রাজধানীর বাবুবাজারের যেই ব্রিজ সেই ব্রিজের ঠিক নিচে।
রাত হলে কিন্তু এখানকার যানজট কিন্তু আসলে বাড়তে থাকে, কেননা গোটা দেশের যেই ফলের যে আড়ত এবং ফলের যা কিছু সব কিছু কিন্তু আসলে এখানে কিন্তু আসলে ট্রাক ভর্তি হয়ে আসে এবং আসার পরে এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে চলে যায়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা মোটরসাইকেল আরোহণ করছেন এবং যারা আসলে মোটরসাইকেল যাদের গাড়ির ফিটনেস বা হেলমেট বা ড্রাইভিং লাইসেন্স বা নাম্বার নেই তাদের কিন্তু আসলে আটকানো হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু দেখছেন আসলে যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান তল্লাশি অভিযান কিন্তু চলছে এবং আমরা কিন্তু দেখছি সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা কিন্তু রাস্তার এক পাশে কিন্তু অবস্থান